মানুষের উপরে জুলুম বন্ধ হয়েছে? হয় নাই। তাহলে এরকম বাংলাদেশটা তো আমরা চাই নাই। তার মানে কেউ একজন বা কিছু মানুষ বা কোনো দল বা কোনো দলের কিছু নেতা কর্মী আবার আগের জায়গায় দেশটাকে ফিরায় নিতে চাইতেছে। এখন আমরা কি ওটা হইতে দিব? দিতে পারি? এটা হইতে পারি না, আমরা এটা হইতে দিব না। তাহলে আপনাদের চিন্তা করতে হবে কারা এগুলা করতেছে, কারা করতেছে না। জামায়াত কি আপনাদের কাছে চাঁদাবাজি করে? আমরা এনসিপি কারো নামে মিথ্যা মামলা দিছি? জাগপা গিয়ে কারো জমি দখল করছে? আমরা এইসব কাজ করি না। তাহলে একটা গ্রুপ করতেছে, আরেকটা গোষ্ঠী করে না। আপনারা কাদেরকে বেছে নিবেন? যারা করে না। এইটুকু নিজের বিবেকবোধ কাজে লাগাইতে হবে। লাগাইতে পারবো তো ইনশাআল্লাহ? আরেকটা জিনিস মনে রাখবেন, আমরা একটা ভোট দিয়ে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী ঠিক করব, ঠিক কিনা? একটা ভোটের অনেক মূল্য। দয়া করে কেউ যেন 500 টাকার কাছে ভোটটা বিক্রি করে না দেয়, কেউ যেন 1000 টাকার কাছে ভোটটা বিক্রি করে না দেয়। এই 500 1000 টাকা সকালে আছে, বিকালে নাই, আজকে আছে, কালকে নাই। কিন্তু একটা খারাপ লোক যদি এমপি হয়, আপনাকে পরের 5 বছর পদে পদে ভুগতে হবে, ঠিক কিনা? এই জন্য আমাদের এই জায়গাটাতে সচেতন হইতে হবে যে আমার কয়টা টাকার বিনিময়ে কিংবা একটা লোকের কথায় আমি যেন এমন লোককে ভোটটা দিই যে লোকটা হইলে আমরা আবার অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাব। আরেকটা জিনিস মনে রাখতে হবে, খালি এমপি ভালো হইলে হবে না। একটা এমপি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডের যত নেতৃবৃন্দ আছে তাদেরকেও ভালো হইতে হবে। মনে করেন এমপিটা কি প্রত্যেকদিন আপনার এখানে আসবে? এমপিটা কি 15 দিনও পাওয়া সম্ভব এখানে? তাহলে কারা থাকবে? ওয়ার্ড আর ইউনিয়নের নেতারা।